উফ, এর গায়ে তো দানবীয় শক্তি। আমি মরে হাল্ক বাবা, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। কবে যে মরে যাই ঠিক নেই, কিন্তু জীবনের একটা শেষ ইচ্ছে পূরণ হলো না। কি ইচ্ছে বাবা, তুমি বলো। খুব শখ ছিল একবার বিমানে চড়ব, মেঘের ওপর দিয়ে উড়ব। চলো বাবা, আজই তোমাকে বিমানে চড়াবো। ম্যাডাম, এই নিন আমার সব জমানো টাকা। আমার বাবাকে একটা টিকিট দিন। এই কয়টা টাকায় প্লেনের চাকাও দেখার যোগ্যতা নেই তোদের। ছি, কি নোংরা পোশাক! এখান থেকে বের হ, ফকিন্নির দল। আমার বাবাকে ধাক্কা দিলেন, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। কাঁদিস না বাবা, ওরা আমাদের গরিব ভেবেছে। এই নে। এটা কি বাবা? এটা দাদুর আমলের নকশা। এয়ারপোর্টের পেছনের সমুদ্রে একটা ভাঙা জাহাজে 500 কোটি টাকার হীরা আছে। যা বাবা, ওটা নিয়ে আয়, ওদের দেখিয়ে দে আমরা কে। ওই তো হীরা, কিন্তু উফ, এর গায়ে তো দানবীয় শক্তি। বন্ধুরা, আমি হেরে গেলে বাবার অপমানের শোধ নিতে পারবো না। তোমরা কি চাও এয়ারপোর্টের ওই অহংকারী মেয়েটা জিতুক? না চাইলে জলদি ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও প্লিজ। ধন্যবাদ বন্ধুরা। এবার দেখ আমার পাওয়ার। বাবা, আমি হীরাটা পেয়েছি। কে তুমি? ভয় নেই, আমি আপনার সাথে একটা ডিল করার জন্য এসেছি। শুনেন বস, এই হীরার যা দাম তা দিয়ে আপনার পুরো কোম্পানি 3 বার কেনা যাবে। ও মাই গড, এত বড় হীরা! তুমি কি চাও? আমি আপনার পুরো প্লেন কোম্পানি কিনতে চাই, আর একটা শর্ত, ওই কাউন্টারের মহিলাকে আমার পার্সোনাল চাকরানি হিসেবে চাই। ডিল? ডিল। সব তোমার। তুই সত্যি আমাকে আকাশে ওড়ালি। আজ আমি শান্তিতে মরতে পারবো। তোমার খুশির জন্য আমি সব করতে পারি বাবা। স্যার, আমাকে মাফ করে দিন স্যার। মনে রাখবেন ম্যাডাম, গরিবের পোশাক ছেঁড়া হতে পারে, কিন্তু তাদের স্বপ্ন ছোট নয়। এখন যান, বাথরুম পরিষ্কার করুন। বন্ধুরা, নেক্সট ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দাও।